পানিগুলা জাহান্নামের মধ্যে ছিটা দাও। ফেরেশতারা যখন জাহান্নামের মধ্যে পানিগুলা ছিটা দিবে, জাহান্নাম দ্রুত গতিতে পিছনে যায়। ফেরেশতারা বলবে, আল্লাহ ৭০,০০০ শিকল লাগায় যে জাহান্নামকে টেনে ধরে রাখতে পারি না, কি এমন পানি দিয়েছেন জাহান্নাম পিছনে দৌড়ায়। আল্লাহ বলবেন, ফেরেশতার দল, এটা কোনো হাউস কাউসারের পানি না, এটা কোনো আবায়াতের পানি না। ফেরেশতারা বলবে, আল্লাহ তাহলে এটা এমন কি পানি দিয়েছেন জাহান্নাম দ্রুত দৌড়ায়, ৭০,০০০ শিকল লাগায় যে জাহান্নামকে ধরে রাখতে পারি না, কি এমন পানি দিয়েছেন জাহান্নাম এখন পিছনের মধ্যে দৌড়ায়। আল্লাহ বলবেন, ফেরেশতার দল, এটা হলো আমার দুনিয়ার গুনাহগার বান্দাদের চোখের পানি। কত বান্দারা দিনভর রিক্সা চালাইছে, কত মানুষ কত গালি দিয়েছে, টুপি পরার কারণে, পাঞ্জাবি পরার কারণে কত মানুষ গালি দিয়েছে, পাগড়ি পরার কারণে কত মানুষ গালি দিয়েছে। এরপরও বান্দা গভীর রাত ঘুমায় নাই, গভীর রাত আল্লাহ দরবারে কান্না করেছে, রে মালিক, এই টুপির কারণে কত মানুষ গালি দিল, এই পাঞ্জাবির কারণে, সুন্নতের কারণে কত মানুষ গালি দিল, এরপরও তোমার ভয় নিয়ে, তোমার নবীজির মোহাব্বত নিয়ে নবীর সুন্নত সারি নাই। আরে নবীর উম্মত, আল্লাহ বলবেন, ফেরেশতা আমার সেই গুনাহগার গোলামদের চোখের পানি আমি আল্লাহ নিজ কুদরতি ভাবে জমা করে রাখলাম। আজকে সেই চোখের পানি দিয়ে আমি আল্লাহ জাহান্নামের আগুন নিভাইয়া দিলাম। এরে নবীর উম্মত, মায়ার নবী একদিন নিজ কামরার মধ্যে গুন গুন করে কাঁদতেছেন। আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, মায়ার নবী, আপনার তো কোনো গুনাহ নাই, তাহলে আপনি এমন ভাবে কেন কাঁদতেছেন? আমি আয়েশা কোনো অপরাধ করলাম নাকি, কোনো অন্যায় করলাম নাকি? মায়ার নবী ডাক দিয়া কয়, রে আয়েশা, না না, আমার হাসরের ময়দানের কথা মনে পড়ে গেলে এই জন্য আমি চোখের পানি ধরে রাখতে পারি না। কারে শয়তা মে কুনি নামত ওলি গরওয়ালি লানো দাস্তায়ে বরওয়ালি। এরে যুবক আল্লাহর গোলাম, নবীর সুন্নত মানার কারণে আমরা ঠকি না গাই, বরং নবীর সুন্নত মানার কারণে আল্লাহ আমাদেরকে কতই সম্মান দান করেছেন। এরে নবীর উম্মতের দল, নবীর সুন্নত মানার কারণে আমরা কেউ না খায়া মরি নাই, আমরা কেউ বাজার সদাই করা বন্ধ হয় নাই, বিয়া শাদিও করা বন্ধ হয় নাই, বরং নবীর সুন্নতের কারণে আল্লাহ এত সম্মান দান করেছেন, দুনিয়ার কোনো মানুষ মনে হয় এত সম্মান আর শান্তিতে নাই। এরে যুবক আল্লাহর গোলাম, তুমি মনে করতেছো নবীর সুন্নত মানলে কি জানি হয়ে যায়, নবীর সুন্নতের দাড়ি রাখলে কি যেন হয়ে যায়। আজকে যখন যুবককে প্রশ্ন করা হয়, এরে যুবক দাড়ি রাখো না কেন বলো, যুবক ডাক দিয়া কয়, হুজুর চাকরির জন্য দাড়ি রাখা যায় না, আবার দাড়ি রাখলে কেমন জানি বুড়া বুড়া দেখা যায়। না রে যুবক আল্লাহর গোলাম, নবীর সুন্নত ছাড়া কোথাও শান্তি নাই, বরং তুমি এমনটা বলবা যেখানে নবীর সুন্নত নাই সেখানে আমি নাই, নবীর সুন্নত যদি না থাকে আমি সেখানে থাকবো না। এরে নবীর উম্মত, বেঈমানেরা আমার নবীকে কম কাদাই নাই রে যুবক। আজকে নবীর সুন্নত মানতে গিয়ে যদি জীবনটাও দিতে হয়, জীবনটাও দিতে রাজি, এরপরও নবীকে কষ্ট দিতে রাজি না, কারণ বেঈমানেরা আমার নবীকে কম কাদায় নাই। তাই ফের ময়দানে নবী কত রক্তাক্ত হয়ে গেল, নবী কত কষ্ট করলো, রক্ত দিয়া নবীর জুতা মোবারক
আটকে গেলে রে যুবক, আজকে কেমনে তুই সেই নবীকে গালি দাও? আজকে তুমি সেই নবীর উম্মত হয়া কেমনে নবীর বিরুদ্ধে কথা গাও? আজকে তুমি বলো নবীর সুন্নত না মানলে অসুবিধা কোথায়? এরে যুবক আল্লাহর গোলাম, নবীর সুন্নত মানি আমরা তো কেউ না খায় মরি না গাই, বরং আল্লাহ অনেক অনেক সম্মান দান করেছেন। এই টুপি দাড়ির কারণে কত মানুষে গালি দেয়, এরপরও দাড়ি পালাই না, টুপি পালাই না রে যুবক। আজকে সেই নবীর মায়া নিয়ে কেন চলতে পারবা না? এরে নবীর উম্মতের দল, আল্লাহর ভয় কি তোর মধ্যে নাই? নবীর মোহাম্মত নবীর মোহাব্বত কি নাই? এরে নবীর উম্মতের দল, নবীর শাফাআত যদি পেতে চাও, এরে নবীর উম্মত নবীর সাথে যদি জান্নাতে যেতে চাও, তাহলে নবীর সুন্নাত আকরা নাও, কোরআন সুন্নাহ মোতাবেক চলো। কারণ কবরের আযাব ভয়ঙ্কর, সহ্য করতে পারবা না। উলামা একরাম কোরআন হাদিসের মধ্য থেকে কত সুন্দর সুন্দরভাবে আলোচনা করে মানুষদেরকে বুঝায়, কবরের আযাবের কথা বর্ণনা করে। এই যুবক, আজকে তুই কি কোরআন হাদিসের কথা মিথ্যা মনে করছো? মনে করছো বুঝি উলামা একরাম মিথ্যা বলে? না না, এরে নবীর উম্মত, কবরের আযাবের কথা মিথ্যা নয়, নবীর কথা মিথ্যা নয়। রে বান্দা, যত মানুষের কবরে আযাব দেখা যায়, কারণ মানুষ বিশ্বাস করে না, এই জন্য আল্লাহ মাঝে মাঝে কবরের আযাব দেখা দেয়। আবার মাঝে মাঝে 30 বছর 40 বছর পর, 30 বছর পর কাফন সহ তাজা লাশ পাওয়া যায়। যাদের কবরে আগুন দেখা যায়, ধোঁয়া দেখা যায়, তাদের কবর হলো জাহান্নামীদের কবর। দুনিয়ায় থাকতে নামাজ পড়ে নাই, আল্লাহকে ডাকে নাই। আরে নবীর উম্মত আল্লাহর নাফরমানি করেছে। আর যাদের 30-40 বছর পরেও কবরে লাশ তাজা পাওয়া যায়, সবগুলো হলো নামাজি আল্লাহওয়ালাদের কবর, সকলে হলো নামাজি হালাল খানেওয়ালা কবর। আরে নবীর উম্মত, জাহান্নামের আগুন কেন বিশ্বাস করো না? জাহান্নামের আগুন যদি বিশ্বাস না হয়, পুরা কোরআন শরীফ তোমার খুলে দেখার সময় নাই। অনলাইন থেকে বাংলা কোরআন ডাউনলোড করে তাকাইয়া দেখো, সব সূরাগুলা দেখার সময় নাই। শেষ থেকে কিছু সূরা তুমি তেলাওয়াত করে অর্থগুলা পড়ো। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة নারুল্লাহিল মুকাদা। এই আয়াতগুলা তরজমা পড়িয়া দেখো, এখানে শুধুই জাহান্নামের আযাব। জাহান্নামের, তুই যদি মনে করো কোরআন সত্য, তাহলে জাহান্নামের আযাবও সত্য। এরে বান্দা, গুনাহ নিয়ে যদি কবরে যাও, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে যখন জাহান্নামের বয়ান করতেন, তখন মায়ার নবী নিজ হাত দিয়া 2 হাতের আঙ্গুলকে ফাঁকা করিয়া আবার 2 হাতের আঙ্গুলকে ঢুকাইয়া দেখাইছে, আর বলছে সাহাবায়ে কেরাম, গুনাহ নিয়ে যদি কবরে যাও, 2 পাশের মাটি এমন জোরে চাপ দিবি, এক চাপের কারণে এক পাঁজরের হাড় অপর পাঁজরে ঢুকে যাবে। জাহান্নামীদের কবরে 70 থেকে 99 সাপ। কেমন সহ্য করবি বল? দুনিয়ার সূর্যের তাপ সহ্য করা যায় না, জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? দুনিয়ার মশার কামড় সহ্য করা যায় না,
ওরে বান্দা, কবরে জাহান্নামের 70 থেকে 99 সাপের গর্জন কিভাবে সহ্য করবা? এরে নবীর উম্মতের দল, আল্লাহ তো দরজা খুলিয়া দিছেন, উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা গুনাহ করছো, আমার দরবারে ক্ষমা চাও, আমি আল্লাহ তোর জন্য রহমতের দরওয়াজা খুলিয়া দিলাম। রাত যখন মানুষ ঘুমায় তখন আমি আল্লাহ রহমতের চাদর খুলিয়া দেই, রহমতের দরওয়াজা খুলিয়া দেই। আয় আমি আল্লাহ দরবারে তুই মায়া দিয়ে যদি রাখতে পারো, আমি আল্লাহ তোর জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দিব। আয় বেরাদার দূরে বাসা দিয়া রে বগদ, ইয়ারে বদ বদ তোর বুয়াদ আজ মারে বদ তন আতরা বড় জাসনাদ, ইয়ারে বদ বর জানে ইমানত জানাদ, ইয়ারে বদ আ রদ তুরা সো ये जहीम, यार ने कुगिरे ताया बिनाई। अरे नबीर उम्मतेर दल, আল্লাহকে মন পুরে ডাক দাও। এরে নবীর উম্মত, আল্লাহ বলেন বান্দা বড় মায়া কইরা তোর জবান আমি বানায়া দিলাম, মায়ের গর্ভে আমি তোর জবান নষ্ট করি নাই নাপাক রক্ত দিয়ে। আমি আল্লাহ মায়ের গর্ভে মায়ের নাভির তারের সাথে তোর নাভির তার সাথে সংযোগ করে দিলাম। আমি আল্লাহ নাপাক রক্ত দিয়ে তোর খানা খাওয়াই নাই, বরং তোর জবানটা যেন পবিত্র থাকে এই জন্য আমি আল্লাহ তোর জবান নাপাক করি নাই। কারণ দুনিয়ার জমিনে যাওয়ার পর তুই এই জবান দিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবি, মাকে মা বলে ডাকো কোনো বাধা নাই, বাবাকে বাবা বলে ডাক দাও কোনো বাধা নাই। এই জবান দিয়ে যখন মাকে মা বলে ডাক দো, আমি আল্লাহ তোর জবানের দিকে তাকায়া থাকি গোলাম। তুই যখন বাবাকে বাবা বলে ডাক দাও, আমি আল্লাহ তখনও তোর জবানের দিকে তাকাইয়া থাকি। তোর এই জবান তো তোর মা বানাই নাই, তোর এই জবান তো তোর বাবা বানাই নাই, বড় আদর কইরা আমি আল্লাহ তোর জবানটাকে বানায় দিলাম। আজকে দুনিয়ার মোহ পইরা তুই গুনার দিকে যাও, আমি আল্লাহর কথা কি তোর মনে পড়ে না? রে নবীর উম্মতের দল, আমি আল্লাহকে যদি মন ভরে ডাক দাও, আমি আল্লাহ 40 বছরের গুনাহ তোর সাথে সাথে মাফ করে দিব। রে নবীর উম্মত, কবরের ভয়ঙ্কর আযাব সহ্য করতে পারবা না। আরে এটাই তো ক্ষণিকের আযাব, হাসরের ময়দান হবে বড় ভয়ঙ্কর। হাসরের ময়দানে সূর্য মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে জমিনটা তাপা হয়ে যাবে, গুনাহগারের মাথার মগজগুলা বাতের মারের মতো ফুটতে থাকবে। গুনাহগার নাফরমান বলে চিল্লা চিল্লা কাঁদবেন, জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। এই দিকে দিয়ে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লা চিল্লা বলবে হাল মিন মাজিদ, ও দয়াময় আল্লাহ গুনাহগার গুলা কই, আমার পেটে দাও, আমার পেটে বড় ক্ষুধা, জাহান্নামীদেরকে দাও, আমি তাদেরকে ভক্ষণ করব। আল্লাহ ডাক দিয়া কইবে জাহান্নাম একটু অপেক্ষা কর, আমি একটু পরে বিচারটা শেষ করে জাহান্নামীদেরকে তোকে দিয়া দিব। এরপরও জাহান্নাম চিল্লায় আওয়াজ, আল্লাহ বলবেন ফেরেশতার দল 70,000 শিকল লাগায় জাহান্নামকে টেনে দূরে রাখ। 70,000 শিকল লাগায়াও জাহান্নামকে টেনে দূরে রাখা যাবে না। এদিক দিয়ে জাহান্নামের আওয়াজ, জাহান্নামের আওয়াজের কারণে হাসরের ময়দান থরথর করে কাঁদবে কাঁপবে। আমার নবী সকল নবীরা নাফসি নাফসি বলে কাঁদবেন, মায়ার নবী সেজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী জান্নাতে যাব না। আল্লাহ নবীকে সান্ত্বনার বাণী দিবেন, রে নবী আমার, দুনিয়াতে আমি আপনাকে কম কাদাই নাই, দুনিয়াতে আপনাকে মারাইয়া বাবা হারাইয়া ইয়েতিম কইরা কাদাইছি, আজকে আমি আল্লাহ আপনাকে কাঁদাবো না।
আপনি হিজরতের রাতে কত কষ্ট করেছেন, নিজের মাতৃভূমি ত্যাগ করে আপনি মদিনায় হিজরত করে দিয়েছেন। আপনার জন্মভূমির লোকেরা আপনাকে তাড়াইয়া দিয়েছে, আপনি কাবার ঘর ধরে কান্নাকাটি করছেন। আরে আল্লাহর নবী, আপনি আজ কাঁদবেন না, আমি আজকে আপনাকে কাঁদাবো না। তাইফের ময়দানও আপনি কত কান্নাকাটি করছেন, মা নাই, আপনার বাবাও নাই, আপনি দুনিয়ার জমিনে কম কাঁদেন নাই। শিশুকালে জন্ম হওয়ার আগেই বাবাকে বিদায় নিয়ে আপনি কাঁদছেন। 6 বছরে মা হারাইয়া, বাবার কবর জিয়ারত করতে গিয়ে মা হারাইয়া আপনি কতই না কাঁদছেন। আজকে আমি আল্লাহ আপনাকে কাঁদবো না গো নবী। আপনি মাথাটা উঠে দেন। আল্লাহর নবী যখন মাথাটা উঠাবে, আল্লাহ রব্বুল আলামিন কুদরতে কিছু পানি দিয়া বলবে, ফেরেশতার দল, এই পানিগুলা জাহান্নামের মধ্যে ছিটা দাও। ফেরেশতারা যখন আল্লাহর কুদরতের পানি যখন জাহান্নামের মধ্যে ছিটায় দিবে, জাহান্নাম দ্রুত পিছনের দিকে দৌড়াইতে থাকবে। আল্লাহ বলবেন, ফেরেশতার দল, পানিগুলা জাহান্নামের মধ্যে ছিটা দাও। ফেরেশতারা যখন জাহান্নামের মধ্যে পানিগুলা ছিটায় দিবে, জাহান্নাম দ্রুত গতিতে পিছনে যায়। ফেরেশতারা বলবে, আল্লাহ 70,000 শিকল লাগায় যে জাহান্নামকে টেনে ধরে রাখতে পারি না, কি এমন পানি দিয়েছেন জাহান্নাম পিছনে দৌড়ায়। আল্লাহ বলবেন, ফেরেশতার দল, এটা কোনো হাউস কাউসারের পানি না, এটা কোনো আবায়াতের পানি না। ফেরেশতারা বলবে, আল্লাহ তাহলে এটা এমন কি পানি দিয়েছেন জাহান্নাম দ্রুত দৌড়ায়, 70,000 শিকল লাগায় যে জাহান্নামকে ধরে রাখতে পারি না, কি এমন পানি দিয়েছেন জাহান্নাম এখন পিছনের মধ্যে দৌড়ায়। আল্লাহ বলবেন, ফেরেশতার দল, এটা হলো আমার দুনিয়ার গুনাহগার বান্দাদের চোখের পানি। কত বান্দারা দিনভর রিক্সা চালাইছে, কত মানুষ কত গালি দিয়েছে, টুপি পরার কারণে, পাঞ্জাবি পরার কারণে কত মানুষ গালি দিয়েছে, পাগড়ি পরার কারণে কত মানুষ গালি দিয়েছে। এরপরও বান্দা গভীর রাত ঘুমায় নাই, গভীর রাত আল্লাহ দরবারে কান্না করেছে, রে মালিক, এই টুপির কারণে কত মানুষ গালি দিল, এই পাঞ্জাবির কারণে, সুন্নতের কারণে কত মানুষ গালি দিল। এরপরও তোমার ভয় নিয়ে, তোমার নবীজির মোহাব্বত নিয়ে নবীর সুন্নত সারি নাই। আরে নবীর উম্মত, আল্লাহ বলবেন, ফেরেশতা আমার সেই গুনাহগার গোলামদের চোখের পানি আমি আল্লাহ নিজ কুদরতি ভাবে জমা করে রাখলাম। আজকে সেই চোখের পানি দিয়ে আমি আল্লাহ জাহান্নামের আগুনকে নিভাইয়া দিলাম। এরে নবীর উম্মত, মায়ার নবী একদিন নিজ কামরার মধ্যে গুন গুন করে কাঁদতেছেন। আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, মায়ার নবী, আপনার তো কোনো গুনাহ নাই, তাহলে আপনি এমন ভাবে কেন কাঁদতেছেন? আমি আয়েশা কোনো অপরাধ করলাম নাকি, কোনো অন্যায় করলাম নাকি? মায়ার নবী ডাক দিয়া কয়, রে আয়েশা, না না, আমার হাসরের ময়দানের কথা মনে পড়ে গেলে এই জন্য আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আম্মা জান আয়েশা বলেন, নবী আবার হাসরের ময়দানের অবস্থা কেমন হবে জানেন? ও নবী আমার, আমাকে একটু বলেন। মায়ার নবী ডাক দিয়া কয়, আয়েশা, হাসরের ময়দানে সূর্য মাথার উপরে চলে আসবে, সবাই উলঙ্গ থাকবে। আম্মা জান আয়েশা বলেন, নবী আমার, সেই দিন কি কারো লজ্জা লাগবে না গো নবী? আল্লাহর নবী বলেন, না আয়েশা, সবাই নাফসি নাফসি বলে বেকরার হয়ে যাবে, কারো কোনো খবর থাকবে না। আরে নবীর উম্মত, নবী আমার ডাক দিয়া কয়, আয়েশা জানো ওই হাসরের ময়দান কেমন ভয়ঙ্কর?
সকল নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবেন। উম্মতেরা দিশেহারা হয়ে ইব্রাহিম নবীর কাছে যাবে। ইব্রাহিম নবীর কাছে যাওয়ার পর ইব্রাহিম নবীও নাফসি নাফসি বলে কাঁদতেছেন। উম্মতেরা দিশেহারা হয়ে ইসমাইল নবীর কাছে যাবে। ইসমাইল নবীও নাফসি নাফসি বলে কাঁদবেন। সকলে দিশেহারা হয়ে আবার মুসা নবীর কাছে যাবে। মুসা নবীও নাফসি নাফসি বলে কাঁদবেন। সবাই দিশেহারা হয়ে ঈসা নবীর কাছে যাবে। ঈসা নবীও সেই দিন নাফসি নাফসি বলে কাঁদবেন। একমাত্র মায়ার নবী ডাক দিয়া কই রে আয়েশা, হাসরের দিন সবাই নাফসি নাফসি বলে কাঁদবেন, একমাত্র আমি মায়ার নবী উম্মতি উম্মতি বলে কাঁদবো। সবাই হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ পাবে, কে যেন উম্মতি উম্মতি বলে কাঁদবে। সবাই সেই আওয়াজ শুনিয়া সেই দিকে দৌড়ায়, যা দেখবে আপনার আমার নবী সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। আল্লাহ ডাক দিয়া কইবে, নবী আমার আপনি আজ কাঁদবেন না গো নবী, বেঈমানেরা আপনাকে দুনিয়ার মধ্যে কম কাঁদায় নাই, আপনাকে পাগল পাগল বলেছে। আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতেন রাস্তার মধ্যে কাটা বিছিয়ে দিত, আপনি যখন রাস্তা দিয়ে যাইতেন বেঈমানের বাচ্চাগুলো আপনাকে পাথর মারতো, আপনার জমিন রক্তাক্ত হয়ে যাইত গো নবী। আপনি দুনিয়ার জমিনে কত কষ্ট করেছেন রে নবী, কালিমার দাওয়াত দিতে গিয়ে তায়েফের ময়দানে কত কষ্ট করলেন, কতই না কাঁদছেন সারা রাত, আপনি ঘুমান নাই। উম্মতের কথা চিন্তা করিয়া করিয়া আপনি নবী সারা রাত নামাজের মধ্যে কাটায়া দিলেন। ও নবী আজকে আর আপনাকে কাঁদাবো না গো নবী। ও নবী আপনি মাথা উঠান, যান আপনি আপনার উম্মতদেরকে নিয়ে আপনি জান্নাতে চলে যান। আল্লাহর নবী ডাক দিয়া কইবে, রে আমার আবু বকর কই, ও আমার সাহাবী বেলাল কই, আলী কোথায় যাও, জাহান্নামের গেটে গিয়ে পাহারা দাও। আমার একটা উম্মত যেন আজকে জাহান্নামে না যায়, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী আজকে জান্নাতে যাব না। আল্লাহ ডাক দিয়ে কইবে, নবী আমার আপনি যান, জাহান্নামে গিয়ে আপনার উম্মতদেরকে আপনি বেছে বেছে আপনি জান্নাতে নিয়ে যান। আরে নবীর আশিকের দল, আজকে তুমি সেই নবীর জন্য কি তোমার মায়া নাই? আজকে তুমি পদে পদে সেই নবীকে কষ্ট দাও, আজকে সেই নবীর মায়া মোহাব্বত নিয়ে কেন বান্দা তুমি চলতে পারো না? আরে নবীর উম্মতের দল, কোরআন হাদিসের কথা কি মিথ্যা মনে করলা রে বাবা? মায়ার নবী উম্মতের জন্য কতই কষ্ট করেছেন। মায়ার নবী সারা রাত নামাজ পড়তে পড়তে মায়ার নবীর পা মোবারক বলিয়া গেল। মায়ার নবী আম্মা জান আয়েশা বলেন, একদিন আমি দেখলাম মায়ার নবী আমার কামরায় নাই। আমি চিন্তা করলাম মায়ার নবী মনে হয় আমার অন্য সতীনদের ঘরে গেছে নাকি। মায়ার নবী কোথায় গেল কোথায় গেল? আম্মা জান আয়েশা বলেন, আমি একে একে করে আমার সতীনদের ঘরে চলে গেলাম। আমার সতীনদের ঘরে যাওয়ার পর সেখানে গিয়ে দেখলাম কোথাও আমার নবী নাই। প্রতিটা বিবির ঘর আমি ঘুরে ঘুরে দেখলাম কোথাও আমার মায়ার নবী নাই। আমি তখন তাকায়া দেখলাম মায়ার নবী জান্নাতুল বাকির কিনারায় গিয়ে উম্মতের জন্য কান্নাকাটি করছেন। আরে নবীর আশিকের দল, আজকেও সেই নবীকে তুমি চিনো না, যেই নবী এখনো রওজা আতহারে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন, যেই নবীকে জঙ্গলের হিংস্র প্রাণীরা চিনে। আরে নবীর উম্মতির দল, মায়ার নবী হাসরের ময়দানে একে একে করে যখন উম্মতদেরকে শাফাআত করে জান্নাতে পাঠায়া দিবে, মায়ার নবী যখন হাউস কাউসারের পানি পান করাইতে লাগবে, উম্মতেরা সিরিয়াল ধরে দাঁড়ায়া যাবে। মায়ার নবী যখন হাউস কাউসারের পানি পান করবে, হঠাৎ করে সামনে একটা পর্দা পড়ে যাবে। কি ব্যাপার? কারণ হলো এরা দুনিয়ার লাইনে আল্লাহর নবীকে কষ্ট দিয়েছে,
আল্লাহর নবীর সুন্নত পদে পদে জবাই করেছে, তখন তাদের সামনে একটা পর্দা পড়ে যাবে। আল্লাহর নবী বলেন, সুকান সুকান, যাও দূরে সরে যাও, আজকে তোমাদের ব্যাপারে আমার কোনো বিচার থাকবে না। আরে নবীর উম্মত বেঈমান নাফরমান হয়ে যদি কবরে যাও, ওই কবরের আযাব সহ্য করতে পারবা না। আল্লাহ বলবেন যারা নাফরমানি করে, এরে বান্দা আমার নেয়ামতের সাথে গাদ্দারি করিয়া নাফরমানি করে যারা কবরে যাবে, ওই বান্দা কবরে যাওয়ার পর ওই বান্দা কবরে যাইয়া জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না রে যুবক। এরে নবীর উম্মতের দল কত যুবক ঘুমের মাঝেও তো মরিয়া যায়, তোমার কি মরণের ভয় নাই? সন্তান রাতে ঘুমাইছে, মা সকালবেলা যখন সন্তানকে আওয়াজ দেয়, সন্তান ডাকের আওয়াজ দেয় না, মা ডাক দিয়ে কয় সন্তান আয় আয়, সন্তান ডাকের আওয়াজ দেয় না। মা যখন সন্তানের গায়ের মধ্যে আঘাত করলো, তখন মা তাকাইয়া দেখতে পায় সন্তানের শরীরটা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। মা একটা চিল্লাইয়া ডাক দিয়া কয়, কে কোথায় আছো, আসো, আমার সন্তান দুনিয়ায় নাই, কে আজকে আমাকে আম্মু বলে ডাকবে? এরে নবীর উম্মত, এইভাবেই তো একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে, কারো থাকার উপায় নাই। মা চলে গেল, বাবা চলে গেল, ডান পাশ থেকে কত বন্ধু বান্ধব এক সময় ছোটবেলা খেলা করলাম, আজকে ডানে তাকায় দেখলাম কত বন্ধু বান্ধব তারা নাই। বাম পাশ থেকে কত বন্ধু বান্ধব বিদায় নিয়ে চলে গেল। এরে বান্দা তুমিও আর আমিও বিদায় নিয়ে চলে যাইতে হবে। মাঝে মাঝে গোরস্থানে যাইবা, মাঝে মাঝে গোরস্থানে যখন যাইবা দিলটা নরম হয়ে যাবে, আল্লাহর কবরের আযাবের কথা ভয় চিন্তায় চলে আসবে, অহংকার মুক্ত জিন্দেগি করতে পারবারে যুবক। আল্লাহর নবীর মোহাব্বত নিয়ে চলো, জীবনে আল্লাহর নবীর সুন্নতের বিরোধিতা করবা না, কোরআন হাদিস মোতাবেক চলবা, মোর মা বাবার দোয়া নিয়ে চলবা, মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না। আল্লাহর কাছে দোয়া করো, মালিক আর জীবনে অন্যায় করব না, অপরাধ করব না, নবীর সুন্নতের বিরোধিতা করব না। আল্লাহর কাছে ক্ষমা চাও, ও আল্লাহ আমার থেকে জালেম কেউ নাই, অন্যায় করলাম, অপরাধ করলাম, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর কাছে ক্ষমা চাও, ক্ষমা চাইতে দেরি আমার আল্লাহ মাফ করতে দেরি করবেন না। ইয়া এলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर।